গতকালের ঘটনা বাংলাদেশে ঘটে গেল এক অনেক দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে এই যে ঢাকার বুকে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এক ব্যক্তি কোরআনে আগুন ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে যখন আগুন ধরিয়ে দিয়েছে তাকে মুসলিম জনতা উত্তম মাধ্যম দিল, আর তাকে যখন পুলিশ এসে সেভ করলো, তাকে প্রশ্ন করা হলো তুমি কেন কোরআন জ্বালাইলা? সে বলে কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর নাস্তিক মুরতাদ কোরআন প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রে কোরআন পোড়াচ্ছে আর পুলিশ তাকে সেভ করতেছে, এর মতন জঘন্য কাজ আর হতেই পারে না। আমি মনে করি ওকে ওইখানেই জবাই করা দরকার ছিল, ওকে কতল করা ফরজ হয়ে গিয়েছে। ওকে যখন প্রশ্ন করা হলো ও বলে কোরআন জামাত শিবির ছাপিয়েছে, এই জন্য কোরআন আমি জ্বালিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ। কোরআন জামাত শিবির ছাপিয়েছে, কোরআন বিএনপি ছাপিয়েছে, কোরআন আওয়ামী লীগ ছাপিয়েছে, এটা কোনো কথা? কোরআন আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এই কোরআনকে সে জামাত শিবিরের নাম দিয়ে সে আগুন ধরিয়ে দিচ্ছে, আবার সে কোরআনে হাফেজ দাবি করছে। অতএব তারা হলো নাস্তিক মুরতাদ ইহুদিদের একটি এজেন্ট। এদেরকে যখনই হাতে না ধরতে পারবেন সেখানেই কতল করে দিবেন। এদেরকে কোনো আইনের হাতে দেওয়া যাবে না। এদেরকে আইনের হাতে যদি দেন আজ বাদে কাল বের হয়ে তারা আমেরিকা চলে যাবে। তাদেরকে ইহুদিরা যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে, খ্রিস্টানরা নিয়ে যাবে, নিয়ে তাদেরকে ইসলামের বিরুদ্ধে বলার জন্য তাদেরকে মিডিয়ার সামনে লেলিয়ে দিবে। যেমন ইমরান বিন বশির একজন আলেম, তিনাকে আমেরিকা নিয়ে গিয়েছে এবং সে ইসলামের বিরুদ্ধে প্রতিদিন ভিডিও বানাচ্ছে, দয়াল নবীর বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। হাফেজ মাসুদ তাকেও খ্রিস্টানরা কিনে নিয়েছে। এরকম অসংখ্য আলেম ওলামা আছে, অসংখ্য মানুষ আছে যাদেরকে টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়েছে এবং তারা ইসলামের বিরুদ্ধে প্রতিদিন তারা বুলি আউড়িয়ে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে বলেই যাচ্ছে। আমি বলতে চাই, যিনি কোরআন পড়িয়েছে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই বাংলার জমিনে যদি প্রশাসন, যদি সরকার যদি এদের ফাঁসি দিতে ব্যর্থ হয়, বাংলার মুসলমানরা তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিবে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে বাধ্য হবে।